সারা দেশের মধ্যে প্রথমবার শহর কলকাতায় চালু হয়েছিল মেট্রো রেলওয়ে। দিনে দিনে মেট্রোর এই যাত্রাপথ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে সেক্টর 5, তারাতলা থেকে জোকা, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে মেট্রোর। এবার বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সংযুক্তকরণ নিয়ে বড় আপডেট জানানো হলো মেট্রো রেলের তরফ থেকে। কবে ছুটবে এই পথে মেট্রো, শুনে নিন। আমরা যে এক্সপেকটেশনটা ছিল যে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে মানুষের যে আসা যাওয়ার সময়টা কমে যাবে এবং কমফোর্ট জোন হবে, মানুষ তার থেকেও বেশি সাড়া দিয়েছে। তারপরে আমরা যেটা সদ্য চালু করেছি সেটা হলো ইউপিআই পেমেন্ট মোড। ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমরা কী করছি, মানুষকে এখন ক্যাশলেস করে দিচ্ছি এবং অল ট্রানজাকশন আর ইন ডিজিটাল ফরম্যাট। তো পিপল আর হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। অ্যান্ড আরেকটা জিনিস মানুষ যেটা চাইছিলেন কিছু কিছু ক্ষেত্রে, যে কিছু অ্যামিনিটিস, আমরা কিছু শপস ওপেন করলাম যেখানে মানুষ তাদের যাতায়াতের পথে কিছু মানে খাবার টাবার যদি নিয়ে যেয়ে ঢুকতে হয় সেটাও পেয়ে যাচ্ছে। আর কিউআর কোড ফেসিলিটিসও আছে যেখানে টোকেনের ঝামেলাটাও থাকছে না। এরপরে আমরা ব্লু লাইন, যেটা আমাদের পুরনো লাইন, সেখানে আমরা একটা নতুন এক্সপেরিমেন্টাল বেসিসে স্পেশাল ট্রেন চালু করেছি। সেটা রাত্রি 11টায় ছাড়ছে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম। তো সেই রেসপন্সটাও আমরা ভালো পাচ্ছি এবং সেটা যদি প্যাসেঞ্জার ডাটা থেকে দেখি সেটাতে তো একটা ডাটা রেসপন্স আছে, কিন্তু সাধারণ মানুষ আমাদের ফোন করে বলছে যে ইয়েস ইট ইজ, ইউ হ্যাভ টেকেন এ রাইট কল, ইউ হ্যাভ টেকেন এ রাইট কল। তো এইভাবে মানুষকে পরিষেবা দেওয়া রেলের কাজ। সেই পরিষেবা দিতে গিয়ে আমাদের মানুষের সঙ্গে যেটুকু সহযোগিতা হওয়ার খুব ভালোভাবে পাচ্ছি, আগামী দিনেও পাবো বলে আমরা আশা রাখি। একদম। আর মূলত গ্রিন লাইনে কতটা যাত্রী সংখ্যার নিরিখে কতটা বেড়েছে? না, সে তো দেখুন, গ্রিন লাইনে এখন যেটা হয়েছে, গ্রিন লাইনে থেকে মানে ইনফ্যাক্ট ওই গ্রিন লাইন না বলে হাওড়া থেকে কেউ যদি ধরুন শ্যামবাজার যাবে বা ওইদিকে কুদঘাট এরিয়ায় যাবে, তাদের না একটা যখন বাস বা ক্যাব বা কথা হবে চোখে জল আসছিল। সত্যি কথা, কতক্ষণে বাড়ি পৌঁছবো, কী পৌঁছবো, সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে একটা বিশাল দুশ্চিন্তা ছিল। রাতের দিকেও তো আরও আছে, তো এমনি দিনের বেলাতেও দুশ্চিন্তা ছিল, লাগেজ থাকে এক্সেট্রা। আর যারা ডেলি প্যাসেঞ্জার তাদের ক্ষেত্রেও প্রবলেম ছিল। তো সেই সব সমাধান রেলওয়ে করে দিয়েছে, খুব একটা নমিনাল অ্যামাউন্টে রেল পেমেন্ট করে রেল এই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছে। তো পিপল আর হ্যাপি উইথ আস। মেট্রোর সাথে যেহেতু হাওড়া স্টেশনটাও কানেক্টেড, অনেকে হাওড়ায় যারা ট্রেন ধরছেন বা কিছু, তাদেরও তো তাদের সুবিধা হয়েছে। তারপর যারা বয়স্ক মানুষ, গঙ্গা নিচে দিয়ে ট্রাভেল করা একটা রোমাঞ্চ আছে তাদের মধ্যে। আমাকে কালকে অনেক গুণী মানুষ বলেছেন কলকাতা শহরে যে তারা দে আর কোয়াইট থ্রিল্ড, যে এবং হাওড়া ওই দিক থেকে যারা প্রোগ্রাম করে ফেরেন সাধারণত রাতের বেলায় বা নন গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করেন, তাদের জন্য তো এটা খুব উপকার হয়েছে। ড্যাম চিপ রেটে কমফোর্ট জার্নি, খুব সহজ সময়ে, খুব অল্প সময়ে এটা হচ্ছে একদম। আর যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর 5, যেটা গ্রিন লাইনে যেটুকু বাকি রয়েছে, সেটা এক্সপেকটেশন পুজোর মধ্যে হয়ে যাবে। পুজোর মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো শিয়ালদা যে কানেক্টিভিটিটা। 2024-এর ডিসেম্বরের পুজোর মধ্যে আমরা আশা করছি যে কিছু লাইন আমরা এক্সটেনশন করতে পারবো, আমাদের যে কিছু স্টেশনসকে ইনক্লুড করতে পারবো। যেমন ধরুন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যে জায়গাটা অনেক দিন ধরে একটা আটকে আছে, কিছু কিছু কনস্টেন্স ছিল বলে, সেটা করে ফেলতে পারবো। আমরা আশা রাখি হেমন্ত মুখার্জি থেকে বেলেঘাটা পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারবো। এইসব কাজগুলো আমরা ফুল ফ্লেজে করছি এবং হোপফুলি বাই দিস ইয়ার এন্ড উই ক্যান কমপ্লিট অল দিস ওয়ার্কস প্রজেক্টস। গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, এই স্বপ্ন ছিল অনেক দিনের। যাত্রীদের উন্মাদনাও ছিল তুঙ্গে। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রাপথে কিছুটা গঙ্গার নিচ দিয়েও ছুটছে মেট্রো, কিন্তু এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সংযুক্তকরণ হবে কবে, এই প্রশ্ন ছিল অনেক দিনের। চলতি বছরেই হাওড়া ময়দান থেকে পুরো সেক্টর 5 পর্যন্ত চলবে মেট্রো। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।